হুসাইন জয়ের মতো জীবন থেকে প্রশ্ন কিন্তু কেটে না পারে নাই এবং শর্ট সিলেবাস এবং নাম্বার বন্টনের ভিত্তিতে তারা পরীক্ষা দিয়েছে। তারা তাদের যথেষ্ট পরিমাণে পড়াশোনার ঘাটতি ছিল, তাদের যথেষ্ট পরিমাণে শিখন আমরা এখানে আমাদের একটা নির্দিষ্ট দাবি নিয়ে যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমাদের দাবিটা পৌঁছানোর জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা শুধু এই প্রেস ক্লাবে না, বাংলাদেশের প্রায় জেলায় আমাদের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ স্থান দিয়েছে। তার কারণ আমাদের যে দাবিটা, আমরা ইতিহাসে কোনো বয়স নাই যে তারা একসাথে 5 মাস ধরে কেউ পরীক্ষা দেয় না। আমাদের 5 মাস ধরে এখন ঘাটতি ছিল, যেটা কিনা পরবর্তীতে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন আমাদের বসতে হয় তখন সেই ঘাটতির বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এই ঘাটতি আমরা এখানে এত ভাই বোনেরা যারা উপস্থিত হয়েছি সবাই আমরা পরীক্ষার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমাদের যে ভাই বোনেরা যারা এই যে কিছুদিন আগে স্বৈর শাসকের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, আমরা কিন্তু তখন তাদের সাথে উপস্থিত ছিলাম। আমাদের বড় ভাইদের ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু তাদের সঙ্গ দিয়েছিলাম। এখন আমাদের প্রয়োজন আমাদের সঙ্গ দেবে। আমরা চাই এসএসসি পরীক্ষা হয়েছে তার উপর মূল্যায়ন করে আমাদের পরীক্ষা যে রেজাল্ট দেওয়ার সেটা দিবে। আমরা চাই আমাদের যে ভাই বোনেরা যারা এখনো অসুস্থ তারা যে আমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে, আমরা আমাদের যে ভাই বোনেরা হাসপাতালে শুয়ে আছে তারা কিভাবে পরীক্ষায় যান, তারা পরীক্ষা হবে না। আমরা পরীক্ষা অংশগ্রহণ করেছি, আমরা পরীক্ষা দিতে চেয়েছিলাম। আমরা যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম আমাদের প্রিপারেশন তখন খুব ভালো ছিল, এখন কিন্তু আমাদের প্রিপারেশনটা তেমন নেই, কারণ আমাদের সেই মনোবল আমরা হারিয়ে ফেলেছি। আমরা চাই যে আমাদের যে সামনের যে পরীক্ষা এই যে রুটিন প্রকাশ করছে, আমরা কেউ পরীক্ষা দিতে আগ্রহী না, পরীক্ষায় বসবো না, আমাদের কোনো ভাইরা পরীক্ষায় বসবে না, আমাদের কেউ পরীক্ষায় বসতে চাইতেছে না, আমাদের কেন জোর করে পরীক্ষায় বসাতে চাইতেছে তারা। আমরা চাই এই যে আমাদের সামনে যে আমাদের যদি এখন পরীক্ষা নেওয়া হয়, আমরা কি 6 মাস ধরে পরীক্ষা দেবো? কেন আমাদের এই 2 বছর বেশি আমাদের পরীক্ষা নাও, আমাদের আর কোনো ভবিষ্যতের প্রয়োজন নেই। আমরা চাই এই যে সামনে যে ভার্সিটির পরীক্ষা, আমরা সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে, আমরা এই যে বর্তমান এখন যে পরীক্ষার যে রুটিন দিচ্ছে, আমরা কেউ পরীক্ষা দিতে প্রস্তুত নয়। আমরা সবাই ভার্সিটির এক্সামের জন্য বিভিন্ন ভার্সিটির পরীক্ষার জন্য প্রস্তুত নিতে চাই, আমরা এই পরীক্ষায় বসতে চাই না। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করবো, আবেদন করবো
পরীক্ষায় বসাতে না চায়, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা কিন্তু আমাদের বড় ভাইদের অনুসরণ করে চলতে চাই, আমরা কিন্তু তাদের অনুপ্রেরণা আমাদের বুকে ধরে লেগে আছে। আমাদের যদি কিছু করতে চাই, আমরা কিন্তু সেই মুক্ত ভাইয়ের মতো, সেই আবু সাইদ ভাইয়ের মতো জীবন দিতে প্রস্তুত, কিন্তু পরীক্ষা দিতে না। কিন্তু পরীক্ষায় বসবো না। সারা বাংলার কোনো ছাত্রছাত্রী এই ২৬ ব্যাচ পরীক্ষায় বসতে চায় না।